আজকে সমাজে হানিফের ছোট ভাই পাওয়া গেছে, মাহবুবুল্লাহ হানিফ আছে না, তার ছোট ভাই একটা বের হয়েছে। উনি কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল যে ওয়াজ মাহফিলের কারণে যাত্রাপালা গান বাজনা নষ্ট হয়েছে। এই যে নতুন একটা নেতা, কোন দলের আমি বলবো না, আপনার রাগ করার দরকার নেই, রাগ করতেছেন দলের নাম নিলে আবার ওনারা খুব রাগ করে, দরকার নেই নাম নেওয়ার। তো উনি বলতেছে যে বাঙালিদের সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কেন? এই যে মৌলবাদীরা ওয়াজ করতেছে, ধর্ম ব্যবসায়ীরা তারা ওয়াজ করে লাখ লাখ টাকা না হেলিকপ্টারে চড়ে, এই যে বিভিন্ন ভাবে ওনাদের কষ্ট হচ্ছে, ওনাদের কেউ হেলিকপ্টারে নেয় না, তো কথা কয় না কেন? এই জন্য ওনাদের আফসোস অনুশোচনা, খুব মন খারাপ। বলতেছে গ্রাম অঞ্চলে যাত্রাওয়ালা ছিল, গান বাজনা ছিল, লসিমন করিমন বাউল গান সব এই ওয়াজ মাহফিলের কারণে নষ্ট হয়ে গেছে। সব মাহফিল হইতেছে, ওয়াজ করতেছে, সারা রাত মাইক বাজতেছে, এগুলো তো অসহ্য। এটা তো একটা দেশের কালচার হতে পারে না। যাত্রা হবে, গান হবে, সিয়াবাজি হবে, নাটক হবে, মেলা হবে, উৎসব হবে, গীতা হবে, না সব হবে, পাশাপাশি ওয়াজ মাহফিল হবে। মানে যাত্রা বন্ধ হওয়াতে নেতার আফসোস, নর্তগিরি একটু ধরতো, শুইতো, একটু আদর করতো, ঘরের বউদের এদের পেট ভরে না। এ কথা কর না কে বেটা, ভাজলামি তোর জায়গা পাও না, বয়স হয়ে গেছে তাও তোরা ভালো হলি না। হ্যাঁ, তুমি মুসলমান, তোমার উচিত ছিল যে দেশের যাত্রাপালা গান বাজনা বন্ধ হয়ে ওয়াজ মাহফিল চালু হয়েছে, আলহামদুলিল্লাহ আমার দেশের যুবকেরা গান বাজনা থেকে, হারাম গান থেকে ফিরে এসেছে আল্লাহর পথে, এজন্য দোয়া করা উচিত। আর নেতা বলে যাত্রা বন্ধ হয়েছে কেন? এটা নেতার কথা, কথা বলে না কেন? এরা সমাজে ন্যায় বিচার কায়েম করবে? হ্যাঁ, ওরা বলতেছে একটা বাগানে খালি গোলাপ ফুল ফুটলেই বাগান হয়, সব থাকতে হবে। একটা বাগানে সব ফুল যেরকম থাকতে হবে, একটা দেশে সব থাকতে হবে, গান বাজনা থাকবে, সব থাকবে। আরে বাবা, অমুসলিমেরা গান বাজনা করে, আমরা কি বাধা দেই? কিন্তু মুসলমানের জন্য গান বাজনা জায়েজ না হারাম? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, কোন ভূমিকা নাই, কোন এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, জবান ছেড়ে মোহাব্বতে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করো মূসা আলাইহিস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলতেছেন, স্মরণ করো যখন মূসার সম্প্রদায়ের লোকেরা নবী মূসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন। একটি হত্যাকাণ্ড, একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, আপন ভাতিজা তার চাচাকে হত্যা করেছিল। শুরু থেকে শেষ পর্যন্ত না বললে আপনারা বুঝবেন না। এই হত্যাকাণ্ডের বিচার নবী মূসা আলাইহিস সালাম করেছিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি আমার আলোচনার বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে বললাম, আলোচনার বিষয় হলো ন্যায় বিচার। বনী ইসরাইল সম্প্রদায়ের ঘটনা বাজান, মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিছু মানুষ বিচার ব্যবস্থা পরিচালনা করত। এদেরকে মোড়ল বলা হতো, মন্ডল মাতাব্বর বলা হতো। আল্লাহর একজন বান্দা ন্যায় বিচার কায়েম করত, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত।
যেখানেই বিচার করত যেটা সঠিক রায় সেটাই সে দেওয়ার চেষ্টা করত। অন্য মোড়ল যারা আছে তারা একদিন ধরলো আর দেখে বলে, ভাই এভাবে যদি আমরা ন্যায় বিচার করি তাহলে বিনিময়ে তো আমাদের কোনো বেনিফিট থাকে না, আমাদের তো কোনো লাভ হয় না। আল্লাহর সেই বান্দা দেখে বলে, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এর মধ্যে যারা দুনিয়াতে ন্যায় বিচারক, যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, সেই ন্যায় বিচারক ন্যায় শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বিদায় সে আল্লাহর ভয়ে আমি ন্যায় বিচার করি। অন্যান্য মুরল যারা আছে, তার সহপাঠী যারা বিচারক আছে, এরা বলতেছে, ভাই এভাবে বিচার করলে হবে না, যে কোনো বিচার করব যাতে আমাদের পকেটে কিছু, কথা কয় না, পকেটে কিছু। আজও পৃথিবীতে বিচারকের নামে টাকা ঢোকে নাই, কথা বলে না, টাকা ছাড়া এই পৃথিবীর কোনো কিছু চলে? জোরে বলেন চলে? টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন, থাকলে টাকা পর মানুষ হয় রে আপনজন। অট্টালিকা বাগবাগিচা সুনাম যশের ডালা, হীরা জহরত পান্না চুরি স্বর্ণ মুক্তা মালা, টাকা দিয়ে এসব কিছু যায় রে হেতাই কেনা, থাকলে টাকা রয় না শিশু আছে নাওয়া জানা। মুসিলতের ভদ্রশীতের সবাই টাকার দাস, টাকার পিছে এক করতেছে সবাই ঘরে না, কে নাই, কে আছে এরকম টাকা ছাড়া চলে? যেখানে যান আছে না না, মুসিলতের ভদ্রশীতের সবাই টাকার দাস। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন বাজান গো আমার, কোর্ট কাছারি বলেন, বিচার আদালত বলেন, যেখানেই যান না কেন বাজান, টাকা ছাড়া কোনো কথা নাই। থানায় গেলে টাকা, হাসপাতালে গেলে টাকা, ডিসি অফিসে গেলে টাকা, রেজিস্ট্রি অফিসে গেলে টাকা। আসতে বলতেছি, রাগ করেন, পুরোটা ধরা খিলাইলেন আমারে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই বিচারকদের মধ্যে লোভ ঢুকে গেছে, টাকার লোভ। কথা কয় না কেন? আমাদের সমাজেও যারা বিচারকের নামে টাকার লোভ, সারাটা জীবন যারা বিচারকের নামে প্রহসন করে, উল্টা পাল্টা বিচার করে। এই সমাজের একজন বিচারক ছিল, কলার পাতায় শুয়েছিল, আপনারা দেখেননি বাজার? এরা ছিল বিচারকের নামে দুর্নীতিবাজ, দেশের টাকা লুটপাট করে খেয়েছে। এই দেশে ন্যায় বিচার কায়েম করার মতো বিচারক সমাজে পাওয়া যায় বড় কঠিন। এই ভূখণ্ডের ভিতরে আপনি তাকায় দেখেন, অধিকাংশ মানুষ হলো দুর্নীতিবাজ, লোভী, স্বার্থপর। নেতাকে বানাবেন বলে আমি সৎ নেতা, সৎ নেতা পাবেন কোথায়? নেতার সাইকেল কেনার টাকা নাই, রাজনীতিতে নেতা রাজনীতি কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এরকম আছে না নাই বাজান? দেশের টাকা বিদেশে পাচার করে। বিগত সরকারের যারা ক্ষমতায় ছিল, 16টা বছরে দেশটাকে লুটে পুটে খেয়ে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই। আছে হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, কিন্তু ওই এমপি মন্ত্রী নাই। আছে আছে বাজান আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারকের নামে ছিল বিগত সরকারের 5টা গোলাম। টকশোতে এসে আমার বোনকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলেছিল। এই দেশে 116 জন আলেমের তালিকা করেছিল এই মানিক, তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23। কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ এসে বলে, স্যার কলার পাতা শুয়ে আছেন, ছাগল কোনটা এসেছে, কোনটা খাইতে কোনটা খাইয়া যায়, অতএব আপনি আসেন।
কথা কয় নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 2024 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে, আর একজন কথা বলার শক্তি নেই, তারপরে বলতো খেলা হবে। আছে না অনেক কথা মনে দুঃখে জমে আছে বাজার। এই সেই সাতিয়ার মাটি, সাতিয়ার সোনার টুকরা সন্তান, কি নাম? মতিউর রহমান নিজামী চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই সোনার মানুষটাকে যারা বিদায় করে দিয়েছে, ওরা আজকে লাঞ্ছিত, অপমানিত, ক্ষমতার চেয়ার তুলে পালিয়ে গেছে। কথা কন্টে কেনা, এটা আল্লাহর খেলা, জুলুম করতে নাই। যে সোনার মানুষদের 2 টাকার দুর্নীতি, কথা বলেন, খুঁজে পাওয়া যায়? এই সোনার মানুষের আহা কিভাবে বিদায় করলো, আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে। রাসূলুল্লাহ বলেন আমি সাতিয়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, ছিল বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। এইবার অন্যান্য বিচারক যারা আছে ওরা বলতেছে শোনো, ওই আদিল নামের ব্যক্তিটাকে ডাইকা লাভ নাই। কি হয়েছে? বলে না, ওরে দিয়ে বিচার করলে সমস্যা আছে, আমরা খাইতে পারবো না। এবার হঠাৎ করে এলাকায় একটা সমস্যা ঘটে গেছে। ওই বিচারক বিচার করার জন্য সমস্ত লোকেরা হাজির হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তিকে ডাকা হয়নি। কোন ব্যক্তি? যে ব্যক্তি সৎ ব্যক্তি, ন্যায় বিচারক ছিল, তাকে ডাকা হলো না। হঠাৎ করে তিনি সংবাদ পেয়েছেন এলাকায় একটা বিচার হচ্ছে, অন্যান্য মন্ডল মাতাব্বর যারা আছে ওরা বিচার করতেছে, ওই দলপতিরা বিচার করতেছে, কিন্তু আমারে ডাকেন, আমারে মাইনাস করেছে। এইবার দৌড়ে চলে গেলেন, সাহেব বলে শোনো ভাই, সমাজে তোমরা অন্যায় বিচার করো না, ন্যায় বিচার কায়েম করো। আমি যতদিন বেঁচে আছি এলাকায় আমি অন্যায় বিচার করতে দেব না। সমস্ত বিচারকেরা চড়াও হয়ে গেল, তাকে হুমকি ধুমকি দিতে লাগলো। এইবার লোকটা মনের দুঃখ করে বলতেছে শোনো, যদি এলাকার ভিতরে ন্যায় বিচার কায়েম না করতে দাও, প্রয়োজন আমি এলাকা থেকে চলে যাব, তবু আমি অন্যায় বিচার তোমাদের সাথে করতে পারবো না। এই কথা বলে মনের দুঃখ আর কষ্ট নিয়ে লোকটা চলে গেল। দীর্ঘদিন বসবাস করলো যে এলাকা, সে এলাকা ছেড়ে চলে গেল পাশেই। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা আমি লম্বা করবো না। এইবার তার একটা যুবতী মেয়ে ছিল, আর তার কাছে সন্তানের মতো ওঠা বসা করতো একটা ভাতিজা। ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা, এলাকায় শত্রু বাইরে গেছে, আমাকে মানুষ আর ভালোবাসে না, শুধুমাত্র ন্যায়ের পক্ষে থাকার কারণে অনেক মানুষ আমার শত্রুতা করতেছে। কখন কোন দিন কি হয় আমি জানি না। আমি চাই আমার ইন্তিকালের আগে, আমার মৃত্যু আসার পূর্বে আমি যেন আমার মেয়েটার বিবাহ সম্পন্ন করতে পারি। তুমি একটা পাত্র দেখো। এই ছেলেটার মনে মনে ইচ্ছা ছিল চাচাতো বোনকে বিয়ে করব, আর চাচার যে বিশাল সম্পদ আছে সেই সম্পদের মালিক আমি হয়ে যাব, রাজকন্যা পাওয়া যাবে, রাজত্ব পাওয়া যাবে। এটা হলো তার মনের মধ্যে স্বপ্ন, আশা, প্ল্যান। কথাকে বোঝে? কিন্তু তারই দিছে কিসের দায়িত্ব? পাত্র খোঁজা। ও তখন মনে মনে ভাবতেছে যে আমার চাচাতো বোনের জন্য পাত্র খুঁজবো, আর সেই ছেলের সাথে বিয়ে হবে, আর তার দেখা হলে আসসালামু আলাইকুম দুলে ভাই কইলে ডাকা লাগবে না, এটা তো মানা যায় না। আবার আমি যদি দায়িত্ব না নিয়ে চাচারই দায়িত্ব দিই, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাবে, আমি টেরই পাবো না। অতএব চাচারে বলতেছে, চাচা টেনশন না, আমি ভাতিজা আছি তো, আপনি অপেক্ষা করেন, আমি পাত্র খুঁজতেছি। এইবার মনে মনে ভাবতেছে কি করা যায়, কি করা যায়। শয়তান এসে বুদ্ধি দিতেছে। মানুষ যখন খারাপ কাজের পরিকল্পনা করে তার সহযোগী কি হয়? জোরে বলেন। এক করতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো আপনার আমার প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু।
শত্রু শত্রু হলো কে? শয়তান। শয়তানকে তো আপনার আমার বন্ধু না। এইবার শয়তান এসে বলতেছে, শোন, তোর চাচাতো বোন আর চাচার সম্পত্তি যদি পেতে চাও তাহলে গভীর নিশীথে রাতের আধারে চাচাকে হত্যা করা লাগবে। কি করা লাগবে? সম্পদের লোভ কার নাই? নারীর লোভ কার নাই? মনে মনে চিন্তা করলো, ঠিক আছে হত্যা করবে। গভীর নিশীথে চাচাতো বোনের রুমের মধ্যে ঘুমায়া গেছে। চাচা চাচার ঘরে ঘুমায় গেছে, কিন্তু এই দুষ্ট লোকের চোখে কোনো ঘুম নাই। মনের মধ্যে একটাই চিন্তা, কখন সবাই নীরব হয়। এই সুযোগে একটা ধারালো চাকু বা ছুরি নিয়া গভীর নিশীথে চাচা রুমের ভিতরে প্রবেশ করলেন। ঘুমান্ত চাচার বুকে দিয়ে ছুরি দিয়ে আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। চাচাকে হত্যা করার পরে চিন্তায় পড়ে গেলেন, এখন লাশটা আমি কই রাখবো। সঙ্গে সঙ্গে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, যেই মুরলদের সাথে ঝগড়া হয়েছিল এই লাশটা যদি মুরলদের বাড়ির ধারে রেখে আসতে পারো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তোমাকে দোষারোপ করার মতো কেউ থাকবে না। লোকটা এবার তাই করলো। চাচার লাশটাকে চাদর দিয়ে মোড়া কাঁধের মধ্যে নিয়া ওই মুরলদের বাড়ির পাশে লাশটা ফেলে আসলেন। আর মনে মনে ভাবতেছে, মনে হয় দুনিয়ার কেউ আমারে দেখলো না। বলেন তো বাজান, এই যে গভীর নিশীথে এই কাজটা করলো, দুনিয়ার কোন মানুষ এই খবর জানে কিনা? দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, সব খবর জানেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, গোপন প্রকাশের খবর কার কাছে? এইবার ছেলেটা চলে আসলো। পরের দিন ভোরবেলা সকাল হয়ে গেছে, চাচাতো বোন বাবার রুমে গিয়ে খোঁজে, বাবা নাই। বাড়ির আশেপাশে খোঁজে, বাবা নাই। অনেকটা বেলা হয়ে গেল, বাবা নাই। চাচাতো ভাইকে ডাক দেয়, চাচাতো ভাই, কেন জানি আমার বাবারে খুঁজে পাওয়া যাইতেছে না। তাই নাকি? বলে হ্যাঁ। কয় আমার চাচাতো ভালো মানুষ কই গেল? আশেপাশে কোথাও যায়নি তো, কই কই খুঁজেছ? দুইজন মিলে এবার খোঁজার ভান শুরু করে দিল। এলাকায় তন্ন তন্ন খুঁজতে খুঁজতে ওই ছেলেটা হঠাৎ করে বলতেছে, চাচাতো বোন, মনে যদি কিছু না নাও, যে এলাকায় চাচার সাথে লোকজনের ঝামেলা হইতো, যে অঞ্চল থেকে আমার চাচা মনে দুঃখ কষ্ট নিয়ে এলাকায় এসে বসবাস করত, চলো না সেই মুরল এর এলাকায় যায়, ওখানে আমার চাচার সন্ধান পাওয়া যায় কিনা। চোরের মন পুলিশ পুলিশ। এইবার সামনের দিকে রওনা করলেন। ঠিক যেই স্থানে লাশটা রেখে আসছে, ওর আশেপাশে কান দেওয়ার খোঁজি। মেয়েটা হাউমাউ করে কাঁদে, আর ছেলেটাও কাঁদে আশেপাশে। লাশটা দেখেও না দেখার ভান করে। ঠিক খানা চাচাতো বোনকে ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা যখন লাশটা খোঁজা শুরু হয়ে গেল, এইবার মেয়েটা দেখা চাদর মুড়ায়া কি যেন পরে আছে। এইবার যায় চাদরটা টান দিয়ে তাকায়া দেখে তার বাবা শুয়ে আছে, মৃত লাশ হয়ে শুয়ে আছে। বাবার মুখটা দেখার পরে হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা একা রাইকা কেমনে চলে গেলে গো বাবা? ও চাচাতো ভাই, তাড়াতাড়ি করে দৌড়ে আসো ভাই, কেন জানি বাবা এখানে পড়ে আছে। ওই ছেলেটাও দৌড়ে আসলেন, চাচার লাশটাকে ধরলেন, হাউমাউ করে কাঁদে। মেয়েটার কান্না হলো অরিজিনাল, কারণ মেয়েটার বাবা মারা গেছে। কোন সন্তান বাবার কান্নার সময় অভিনয় করতে পারে না, কিন্তু ভাতিজা যে কান্না করতেছে পুরোটাই হলো অভিনয়। কারণ নিজের হাতে হত্যা করছে। কথা কন, আমাদের সমাজে আছে না, নিজের হাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। কথা কন। স্বামীকে মারিয়া লাশ পুঁতে রাখে, আবার আশেপাশে খোঁজে। স্বামী মারিয়া 2 দিন স্বামীর লাশের পাশে ভাত রান্না করে খায়। কি গো, এরকম ঘটনা ঘটে না? মানুষ মারিয়া টুকরো টুকরো করে বস্তা বন্দি করে ফেলায় দিয়ে আসতেছে। পায়খানার ট্যাঙ্কির মধ্যে লাশ পাওয়া যায়, আছে না? মাঝে মাঝে নদীর ঘাটে লাশ, যেখানে সেখানে লাশ। ভুট্টার খেতে লাশ, ধানের খেতে লাশ, বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়।
কিন্তু আসল হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় না। তারা ধরা ছোঁয়ার বাইরে, মাঝে মাঝে হত্যা করে 2-3 টুকরে টিনত দিয়ে। কে ভাই এই ধরনের ঘটনা ঘটতেছে না দুনিয়ায়? এইবার শোনেন, এই ছেলেটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। মেয়েটার কান্না আর এই ভাতিজার কান্না দেখে আশেপাশের লোকজন দৌড়ে আসলো। যেই বাড়ির মুরল, তার বাড়ির ধারে যে লাশটা রাখা হয়েছে, ওই মুরলও দৌড়ে এসে বলে, ভাতিজা কার লাশ ধরে কান্না করো? তখন বলে, খবর টের পাও না, তোমার বাড়ির পাশে লাশ, আর তুমি বলতেছো কার লাশ ধরে কান্নাকাটি করো? তুমি কি মনে করো চাচার দুনিয়াতে কেউ নাই? আমি ভাতিজা যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের বিরুদ্ধে মামলা চলবে, তোমাদের বিচার আমি করব। কি মনে করো? ওই যে কথা আছে, চোরের মায়ের বড় গলা, তাই না? বলতেছে আমি ভাতিজা আছি যতদিন মামলা চলবে ততদিন। কি মনে করছো তোমরা আমার চাচাকে প্ল্যান করে হত্যা করবা, আর চাচার কেউ নাই, আমি আছি, আমি আছি। এই যে হইচই করতেছে, চতুর্দিক দিয়ে লোকজন জড়ো হতে লাগলো, জড়ো হতে লাগলো। শোনেন ভালো কথা, মেয়েটা কান্নাকাটি করতেছে, এই ছেলেটাও কান্নাকাটি করতেছে। এইবার মুরল ডেকে বলতেছে, বিশ্বাস কর ভাতিজা, তোর চাচাকে আমি হত্যা করিনি। বলে, না, আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। শোনেন, চতুর্দিক দিয়ে লোকজন আসলো। ভাতিজা বলতেছে আপনারা হত্যা করেছেন। ওরা বলতেছে না, আমরা হত্যা করিনি। এলাকায় যারা প্রভাবশালী কিলার ছিল, মাস্তান ক্যাডার ছিল, এই মুরল আবার গোপনে গোপনে তত্ত্ব নিল, তোমাদের মধ্যে কেউ কি কাজ করছো? তত্ত্ব নিয়ে দেখলো না, এলাকার কোনো ক্যাডার মাস্তান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই। তখন দৃঢ় বিশ্বাস নিয়ে মুরল বলতেছে, ভাতিজা মিথ্যা আমাদেরকে দোষারোপ করো না, আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিচ্ছু জানি না। কথা কি বুঝতে পারতেছেন? এই যে দুই দল, এক দল অপর দলকে দোষারোপ করতে লাগলো। তখনই এদের মধ্য থেকে এক দল বলতেছে, শোনো, এই জামানার নবী আছে মুসা, খামাকে আমরা দোষারোপ করে লাভ নাই, তিনি আল্লাহর পয়গাম্বর, তিনি ফয়সালা দিতে পারবেন যে আসলে এই লোকটাকে হত্যা করেছে কি। যেহেতু ভাতিজা বলতেছে আপনারা হত্যা করেছেন, আপনারা বলতেছেন আমরা হত্যা করিনি, তাহলে আসল হত্যাকারী সন্তান একমাত্র নবী মুসাই বলে দিতে পারবে, যেহেতু তিনি আল্লাহর পয়গাম্বর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার সবাই লাশটা নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। এইবার মুরল্লারা দেখে বলে, পয়গাম্বর, শুনেছি তুমি নাকি আল্লাহর অনেক বড় পয়গাম্বর, তোমার কাছে আমরা একটা প্রশ্ন করতে চাই। আমাদের একটা সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান যদি তুমি করে দিতে পারো, আমি মুরল সহ সবাই কালেমা পড়ে মুসলমান হব। আমাদের এই হত্যাকাণ্ডের বিচারটা যদি আপনি করে দিতে পারেন, সঠিক হত্যাকারী কে এটা যদি ধরায় দিতে পারেন, আমরা কি করব? কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলে। নবী মুসা আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে গেল। তখন ডেকে বলে, শোনো, তোমরা একটু থাকো, আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলে। নবী মুসা যায় নামাজে দাঁড়ায় গেল। কোনো কিছু বলতে গেলে নবীর নামাজ পড়তে হয়। আর আমাদের সমাজের কিছু ভণ্ড বীরের আছে, কবিরাজের আছে, চোখ বন্ধ করে এই ভণ্ড আছে না? এমনও ভণ্ড বীর আছে যারা নামাজ পড়ে না। আপনাদের এলাকা অবশ্য নাই, আছে আছে। ওরা স্লোগান দেয়, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। সেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এক পীর সাহেব প্রচন্ড শীত, মাঘ মাস পড়ে গেছে, পেশাব করে পানি নেয়। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না, ব্যাপারটা কি? কয়, চুপ কর, চুপ কর। নবীর নাতি হুসাইন তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদাত বরণ করেছেন। সেই পানি নবীর পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। ও যে শীতের ঠেলায় ঠেকানে সেই বাজার করে না। এরকম ভণ্ড আছে না নাই? ওদের কাছে যাওয়া যাবে না। বাপ রে বাপ, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইটের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার আসর। কথা কর।
কি স্লোগান, গাঁজা খায়ার কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না, ইলবা ইলবা উরি শয়তান। আছে না? পাবনায় অবশ্য এগুলো শুরু হয়নি, এলে অন্য জেলার ঘটনা আছে। আমাদের বগুড়ায় মস্তানে বাপরে বাপ শেষ বৈশাখে সেই গাঁজা কয় মন যে যায় ভাই, ফেরেশতারও হিসেব ভুল করি, মানে এত গাঁজা খায়, মানে গাঁজা খায় যখন মাজারে গাঁজার কলকির টান মেরে ধোঁয়া উপর দিকে ছেড়ে দেয়, বুঝছেন? এত ধোঁয়া উপর দিকে ওরে, রাস্তাঘাটে পুলিশও দাঁড়িয়ে থেকে মনে হয় যে ওরও সে রান্না চলতেছে, ওই ভয়ে যায় না পুলিশও। কথা কল নাকি? রাগ করতেছেন আপনারা? খবরদার কোনো ভণ্ড পীরের কাছে যাবে না। পীরের মাথার ওই যে মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা ফিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়, ওদের কাছে যাওয়া যাবে না। কাপড় নাই নাম দিয়েছে ল্যাংটা বাবা, সালা পিন্দা থাকে নাম হলো সালা বাবা, শিকল নিয়ে ঘরে নাম হলো শিকল বাবা, তালা নিয়ে ঘরে নাম হলো তালা বাবা। এদের দরবারে আবার নারী পুরুষ একত্রে হয় সেই জমে, কথা কয় নাকি? নারী পুরুষ একত্রে হয়ে জিকিরের নামে রং তামাশা করে। আবার ওদের শিল্পীও আছে, মহিলা শিল্পী, লেখা আছে পবিত্র উরুস শরীফ ও দোয়া মাহফিল, আর সেই মঞ্চে মহিলা যা গান গায়। কে চাচা কথা ঠিক না? 12টার পরে ওই গেছিলেন আপনি? আমিও গেছিলাম, মিথ্যা কথা কইলাম, আমিও গেছি। আপনার কথা শুধু না, আমি আজ থেকে বহু বছর আগে গেছি, তখন নতুন বক্তা এক মাজারে দাওয়াত দিছে, বুঝছেন? আমাদের গাইবান্ধারই ঘটনা। তবে রাত 12টার পরে ওয়াজ শেষ করিয়া এসে খাওয়া দাওয়া করতেছি, তারপরে দেখি ঢোলক বাড়ি। কি রে, কি হলো? কে বলি না ওয়াজ করে আসছে, ঢোলক বাজাই কেন? হ্যাঁ, জায়াজ একেবারে টুকি তবলা নিয়ে নারী পুরুষ সবাই মিলে খালি এরকম করতেছে, জিকির করতেছে, আর সেই গান। রাগ করতেছেন? কি গান গাইছিল মনে আছে এখন বলবো? রাগ করবেন না। আমি পাপী গুনাহগার বান্দা জহির, কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। মানে ওই পিসামি নাম ছিল জহির রহমতুল্লাহ আলাইহি। রাগ করছে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই, পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপতি পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এগুলো পীর হওয়া লাগবে। শাহজালাল, শাহপরা, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন পীর যেখানে আমরা আছি, যে পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে সালাত আদায় করে, ওটা হলো পীর। যে পীর সাহেব দরবারে বলে এই আমার মুরিদ দাবি করলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তেই হবে, সেই জায়গায় যাবেন। আপনি কার পিছে দৌড়েন? ও নিজেও জাহান্নামে যাবে, আপনারাও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? আল্লাহ যেন আমাদের সহি বুঝ দান করেন, চিল্লা বলেন আমিন। আল্লাহ যেন হেদায়েতের চূড়ান্ত রাস্তা আমাদেরকে দান করেন, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে কথা কি আপনারা ভুলে গেছেন? নবী মুসা নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী মুসা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ আমার কওমের মধ্যে একটি মানুষকে হত্যা করা হয়েছে। লোকজন তর্ক বিতর্ক করে, এক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে দোষারোপ করতেছে, আসল হত্যাকারীকে কিভাবে এটা পাওয়া যাবে? আল্লাহ গো, আপনি একটু সঠিক রাস্তা দেখায় দেন। আপনি যদি এর ফয়সালা আমার মাধ্যমে করায় দিতে পারেন, এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হবে। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর ও নবী মুসা, তুমি তোমার সম্প্রদায়ের মানুষকে জানায় দাও, তাদেরকে বলে দাও আল্লাহর আদেশ, আল্লাহর ফয়সালা হলো তোমরা একটা গরু জবাই করো। কি জবাই করো? আরেকটু জোরে বলেন, কি জবাই করো?
গরু ছিল তাদের কাছে প্রিয় বস্তু। এইবার যখন তারা এসে বলল, গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটা গরু জবাই করা লাগবে। নবী মুসা যখন তাদের সামনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তাটা তাদের জানিয়ে দিলেন যে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, তোমরা একটা গাভী জবাই করো। লোকগুলো তখন কি বলেছিল জানেন? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও নবী মুসা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো? মরে গেছে মানুষ আর জবাই করা লাগবে গরু, এটা তোমার বিচার হলো? কথা কয় না কেন? মরে গেছে মানুষ, জবাই করা লাগবে গরু, গরুর সাথে মানুষের কি সম্পর্ক? আল্লাহর পয়গম্বর তখন বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। নবী মুসা বলে, আল্লাহ, আমি এই সমস্ত জাহেল মূর্খদের অন্তর্ভুক্ত নয়, এদের কাছ থেকে আমি আল্লাহ আপনার কাছে প্রার্থনা করতেছি। আল্লাহু আকবার বলেন। নবী মুসা বলতেছে, আল্লাহ, এই সমস্ত জাহেল মূর্খরা যা বলতেছে আপনি এটা মনে কিছু করবেন না, আমি এদের অন্তর্ভুক্ত নই, কারণ আপনার বিধান তারা বিধানগুলি দেখাইতেছে। আমি তাদেরকে বলতেছি এটা আল্লাহর ওয়াদা, তাও তাদের পছন্দ হলো না, এই জন্য এই মূর্খদের অন্তর্ভুক্ত কিন্তু আমি নই। আপনার বিধানটাও এরা বুঝলো না, অমান্য করলো। এইবার তারা তর্ক বিতর্ক করে লাশ নিয়ে সামনের দিকে রওনা করলো। কিছুক্ষণ পরে মাঝপথে যায়, তারা বলতেছে, শোনো, নবী মুসা আমাদেরকে গরু জবাই করার কথা বললো, যেহেতু ভাতিজা বলতেছে আমরা হত্যা করেছি, আমরা বলতেছি আমরা হত্যা করিনি, আর তো ফয়সালাই হলো না, তাহলে বাড়ির যা করবা টাকা, অতএব গরুই জবাই করবো। কি করব? কিন্তু গরু তো জবাই করবো, গরুর বয়সটা কেমন? যদি গরুর বয়স বেশি হয়, আল্লাহ যদি বলে না এই গাভীর বয়স বেশি ছিল, এই গরু কবুল হবে না। আবার যদি বয়সটা কম হয়, আল্লাহ যদি বলে বয়স কম চলবে না একদম, তখন কি করবা? অতএব চলো নবী মুসার কাছে যা প্রশ্ন করি, ও নবী মুসা, গাভী জবাই করতে আমরা রাজি আছি, কিন্তু গাভীর বয়সটা কেমন হবে একটু আমাদেরকে বলেন। এইবার তারা সবাই চলে আসলো, ডেকে বলে, নবী মুসা, গরু জবাই করতে আমরা রাজি আছি, কিন্তু গাভীর বয়সটা কেমন হবে আপনি একটু আমাদেরকে জানায়া দেন। নবী মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, এরা গরু জবাই করতে রাজি হয়েছে, কিন্তু বয়সটা কেমন হবে একটু জানায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। নবী মুসা জানায় দিলেন, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এমন একটা গাভী জবাই করা লাগবে, বয়স বেশি হলেও, বয়োবৃদ্ধ হলেও চলবে না, আবার একেবারে বাছুর হলেও চলবে না, মধ্যপন্থী বয়সের একটা গাভী জবাই করা লাগবে। বেশি বয়স হলেও চলবে না, একেবারে কম বয়স হলেও চলবে না, মধ্য বয়সের একটা গাভী জবাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর ফয়সালা, তোমরা এটা করে ফেলো। এই ঘটনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তারা যদি আল্লাহর ওয়াদার পাওয়া মাত্র একটা গাভী জবাই করত, তাহলে ঝামেলাটা মিটে যেত। কিন্তু এরা বনি ইসরায়েলের উম্মতরা খুব ঠেটা ছিল, খুব চালাক ছিল, এরা পেঁচাইয়া বুদ্ধি ঘুরাইয়া নবী মুসার কাছে প্রশ্ন করে, আর আমার আল্লাহও দেখতে চায়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, তোদের কত কৌশল জানা আছে, তোরা প্রশ্ন করতে থাক, আমি আল্লাহ উত্তর দিতে থাকি। আল্লাহু আকবার বলে। এইবার তারা সামনের দিকে রওনা করল। সামনে পথ চলতে চলতে আবারও মনের মধ্যে প্রশ্ন আসলো, শোনো, গরুর বয়সটা আমরা বুঝতে পারলাম, কম বয়সের গাভী হলেও চলবে না, বয়োবৃদ্ধ গাভী হলেও চলবে না, বয়স বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না, মধ্য বয়সের একটা গাভী জবাই করতে হবে। কিন্তু আমরা যদি কালো রঙের গাভী জবাই করি, আল্লাহ যদি বলে গাভী রং ছিল কালো, তোদের মন ছিল না ভালো, গাভী রং যদি হয় সাদা, আল্লাহ যদি বলে তোরা সবাই গাধা, তখন কি করবি? অতএব গরুর গায়ের রংটা কেমন হবে এটাও নবী মুসার কাছে জানা লাগবে। আল্লাহু আকবার বলে।
এইবার তারা এসে বলতেছে, ও নবী মুসা, গরু জবাই করতে আমরা রাজি আছি, কিন্তু গাভীর গায়ের রংটা কেমন হবে? এই যে হাসতেছেন আপনারা, হাসির কথা না, সব হলো কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারা। বাকারা মানে গাভী, গাভীর নামে সূরা দিয়েছে। তাহলে গাভীর সেই ঐতিহাসিক ঘটনাটাই আমি আপনাদেরকে বলতেছি। সুবহানাল্লাহ। এরপরে শেষে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। খারাপ লাগে? দোয়া করব নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার তারা যখন এসে নবী মুসা আলাইহিস সালামের কাছে বলে দিলেন, পয়গম্বর, গাভীর গায়ের রংটা কেমন হবে আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, এরা গাভী জবাই করতে রাজি আছে, কিন্তু গরুর গায়ের রংটা কেমন হবে এরা জানতে চায়। আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার রবের পক্ষ থেকে আদেশ এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করেছিলাম, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই গাভীর রং গাঢ় পীত বর্ণের হবে। এমন একটা গাভী জবাই করতে হবে যেই গরুটা তাসুরুন নাদিরিন, সমস্ত দর্শকদেরকে আনন্দ দেবে, উৎসাহ দেবে, যেটা এক বাক্যে সবাই বলবে এটা একটা সুন্দর গরু। সুবহানাল্লাহ বলেন। চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, গাঢ় পীত বর্ণের। আল্লাহু আকবার বলেন। এইবার তারা বুঝতে পারলো যে কালারটা বুঝতে পারছি। এবার আবার সামনের দিকে যায়, আবার কিছু লোক বলতেছে, শোনো, গাভীর গায়ে রং বুঝতে পেরেছি, বুঝলাম, কিন্তু এই গরু দিয়ে যদি চাষাবাদ করা হয়, পানি সেচনের কাজ যদি করা হয়, আল্লাহ যদি বলে ওই গরু দিয়ে তোরা চাষাবাদ করেছিলিস, ওই গরু দিয়ে পানি সেচনের কাজ করেছিলিস, ওই গরুরে মেলা খাটাইছিস, কাজ করা নিয়েছিস, বিদায় এই গরু জবাই করলে আমি আল্লাহ কবুল করব না, তখন তো বেকায়দায় পড়ে যাবি। অতএব নবী মুসার কাছে যা, শোনো, চাষাবাদ করেছে, পানি সেচনের কাজ করেছে, সেই গরু দিয়ে অনেক কাজ করায় নেওয়া হয়েছে, এমন গরু জবাই করলে হবে কিনা। কত প্রকারের পেঁয়াজ দেখছেন, রাগ করতেছেন। এইবার তারা নবী মুসার কাছে চলে আসলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা এসে বলে, ও নবী মুসা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, এটাই শেষ, এটাই শেষ, আমরা আর জ্বালাবো না। একটা বার শুধু আপনি আমাদের পক্ষ নিয়ে আরেকবার বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এইবার আমরা সঠিক পথ প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। মানে ইনশাআল্লাহ বললো কত পেছানোর পরে, এইবার সে ইনশাআল্লাহ বলছে, তার মানে এইবার কাজটা হবে। সুবহানাল্লাহ কর। রাগ করেন? ইনশাআল্লাহর দাম আছে না নাই? একজন শোনেন, আপনাদের মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, তো উনি জহরের নামাজ পড়ে বের হইতেছে, হঠাৎ করে ওই গ্রামেরই আর একজন আব্দুল মালিক সাহেব, উনি চলে যাচ্ছে সাথিয়ে। কেন ভাই? কই যান? বলে সাথিয়েতে যাই। কেন? কই গরু কেনার জন্য। তখন বলতেছে, ভাই তাহলে বলেন ইনশাআল্লাহ। তখন বলতেছে, হুজুর এই জন্য আপনাদেরকে ভাল লাগে না, আলু ভর্তার মধ্যে লোক দেন, পকেটে আছে টাকা, হাটত আছে গরুতে, মাঝখানে ইনশাআল্লাহ কেন বলা লাগবে? যেটি সেটি খালি ফতুয়া ঢুকান, কথা কন না কেন? তো এইবার হাটত গেছে ভাই, হাটত যাইয়া গরু পছন্দ হয়েছে, পকেটও ধাতে, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? তার মানে পকেট মার সময় মতো কাম সাইরে দিছে, কথা কোন ঠিক কিনা? এইবার দেখে পকেটে একটা টাকাও নাই, গরু কেনা হয়নি। আসর পর আবারও আবুল কালামের সাথে আব্দুল মালিকের দেখা। তখন বলতেছে, আব্দুল মালিক সাহেব গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারিনি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ভালো থাকেন হুজুর, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।
সে ইনশাআল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক কিনা এরাও ইনশাআল্লাহ বললো নবীরে জ্বালাইয়া এতক্ষণ জ্বালাইয়া নেওয়ার পরে বলতেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন ও নবী মুসা আল্লাহ চাইলে আল্লাহ ইচ্ছা করলে এবার আমরা সুপথ প্রাপ্ত হব সুপথগামী হব ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ যেহেতু বলেছে তাহলে এইবারই খেলা জমে যাবে নাকি বলেন এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ ওরা আবার আসছে ও মালিক ওরা জানতে চায় এই গরু দিয়ে চাষাবাদের কাজ করলে হবে কিনা পানি সেচনের কাজ করলে হবে কিনা এই গাভীর শরীরে কোনো খুঁত থাকা চলবে কিনা বুঝেননি খুব ছেনা ওরা খুদ বোঝেন না দেখা যাচ্ছে এক জায়গায় একটু দাউদ হয়েছে এক জায়গায় একটু শিং ভেঙে গেছে কোনো সমস্যা থাকলে চলবে কিনা এইবার আল্লাহ পাক জানিয়ে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুম তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিইতা বিল হক فذبحوها وما كادوا يفعلون নবী মুসা তুমি তোমার কওমের মানুষকে জানায়া দাও তুমি তোমার সম্প্রদায়ের মানুষদেরকে জানায়া দাও এই গাভী দিয়ে পানি সেচনের কাজ করলে হবে না চাষাবাদ করলে হবে না এমন একটা নিখুঁত গাভী জবাই করতে হবে যেই গরুর শরীরে কেউ আঘাত করে নাই কোন জায়গায় কোনো খুঁত থাকলে চলবে না আমার আল্লাহ পরিশেষে বলতেছেন ও নবী মুসা আসলে ওদের মনে গরু জবাই করার ইচ্ছাই ছিল না ওরা যে এত নাটক করতেছে আমি আল্লাহ তো বুঝি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন তারা এটা জবাই করতে ইচ্ছা ছিল ওরা চাইছিল না যে আমরা গরু জবাই করি ওরা মনে করছে এরকম পেঁচাইব নবী নতুন কোন একটা তত্ত্ব বা নতুন কোন একটা রাস্তা বানায় দিবে রাগ করতেছেন এইবার আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ বলতেছে ওই যে বনি ইসরায়েল লোকেরা একজন ব্যক্তিকে হত্যা করার পর একে অপরকে যখন দোষারোপ করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন এর ভিতরে যে গোপন রহস্যটা ছিল আমি সেটা তখন প্রকাশ করলাম কিভাবে এইবার চলেন সেটা বলি সুবহানাল্লাহ বলেন এইবার তারা গরু খোঁজা শুরু করলো চতুর্দিক দিয়ে গরু খোঁজে দেখো তো একটা নিখুঁত কোনো গরু পাওয়া যায় কিনা গরু অনেক আছে কিন্তু এই গরুর বর্ণনা নবী মুসা আলাইহিস সালাম দিয়েছেন এই গরুর সাথে মেলে না এইবার খুঁজতে 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 তার একটা আওয়াজ শুনতে পাই মা তার ছেলেকে বলতেছে এই ছেলে খবরদার ওই গরু যেন কষ্ট না পায় আঘাত যেন না পায় এই যে একটা শব্দ তারা শুনতে পাইছে তখন তারা দৌড়ে চলে গেল ওই ছেলের কাছে যা বলতেছে বাবা এই গরুটা কার গরুটা দেখতে সেই সুন্দর তখন বলতেছে এই গরু আমাদের তো এই গরু বিক্রি করবা তোমরা বলতেছে এটা আমি বলতে পারবো না আমার মা আছে মা বলতে পারবে তখন বলতেছে এই গরু তোমরা লালন পালন করে পানি সেচনের কাজ করছো চাষাবাদ করছো সব খুলে বলতেছে তখন বলতেছে শোনেন আমার মা আমাকে কাঁধে ফেলাইতে পারে আমারে কষ্ট দিতে পারে কিন্তু এই গরু চুল পরিমাণ কষ্ট দিলে আমার মা আমার চাইতে এই গরুরে বেশি ভালো কিসে না বাচ্চারা এইবার ছেলেটার কথা শুনে বলতেছে তোমার মা কোথায় চলো এই মায়ের কাছে যাও গলব ছেলেটার মা পর্দা করে আল্লাহর প্রিয় বান্দি ছিল ডেকে বলে মা আমরা বড় বিপদে পড়েছি এই ঘটনা একটা মানুষ আমাদের এলাকায় হত্যা হয়েছে তার ভাতিজা আমাদেরকে দোষারোপ করতেছে মা নবী মুসার কাছে গিয়েছিলাম নবী মুসা আমাদেরকে ফয়সালা দিয়েছে এমন একটা গাভী জবাই করতে হবে যেই গাভীটা নিখুঁত নির্ভেজাল যে গাভী দিয়ে কোনোদিন পানি সেচনের কাজ করা হয় না কোনোদিন চাষাবাদ করা হয় নাই তোমার সন্তানের কাছে শুনে বিষয়টা আমরা বুঝতে পেরেছি এই সেই গাভী
মহিলা ডেকে বলে, শোনেন, আমার স্বামী আমাকে মৃত্যুর পূর্বে বলে গেছেন এই গাভী যেন আমি সহজে বিক্রি না করি, যদি কেউ আমার কাছে আসে আমি যেন এমন ভাবে বিক্রি করি। বলে, মা কত টাকা চাও? বলে, টাকা না, আমার স্বামী আমারে বলে গেছেন যদি কেউ গাভীটা জবাই করার পরে গাভীর চামড়া চতুর্দিক দিয়ে টান টান করে রেখে এই চামড়ার উপরে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দেবে, এরপরে চতুর্দিক দিয়ে বাঁধবে, এই পরিমাণের স্বর্ণ রূপা টাকা পয়সা যারা দেবে তার কাছেই তুমি গাভীটা বিক্রি করবা। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি এই গরুটা আপনাদের কাছে বিক্রি করতে পারবো। সবাই টেনশনে পড়ে গেল, মুরলদের কাছে আসলেন, পরামর্শ করলেন। মুরলানা দেখে বলে, যেহেতু নিরুপায়, স্বর্ণ রূপা টাকা পয়সার বিনিময়ে হলেও অন্তত কে হত্যা করেছে তার মুখোশটা উন্মোচন হবে। সবাই মিলে যখন আলোচনা শুরু করলো, আমার ভাইয়ারা, এইবার মেয়েটা রাজি হয়ে গেল। সেই ঐতিহাসিক দিন চলে আসলো, সবার সামনে যখন এই গাভীটা ক্রয় করে নিয়ে আসার পরে এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গাভীটাকে জবাই করবেন। আল্লাহু আকবার বলেন। আমি কি বলবো না, দোয়া করব? শুনবেন? আগ্রহ আছে? রাগ করবেন না তো আমার ভাইয়েরা? এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সবাইকে সঙ্গে নিয়ে গরুটা জবাই করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গাভীটাকে জবাই করলেন। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ও নবী মুসা, এই গাভীর এক খণ্ড গোশত দ্বারা ওই মৃত ব্যক্তির শরীরে তুমি আঘাত করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক গাভীটা জবাই করার পরে গাভীর এক টুকরো গোশত নিয়ে যখন মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হলো, আল্লাহর বান্দা তখন জীবিত হলো। বলুন সুবহানাল্লাহ। এবং জীবিত হয়ে সবার সামনে বলে দিল, ও আমার মোরলেরা, ও আমার মেয়ের শোনো মা, দুনিয়ার কে এই যে মুরল যাদেরকে দোষারোপ করা হচ্ছে এরা কেউ হত্যা করে নাই, আমারে হত্যা করেছে আমার আপন ভাতিজা। এই কথা বলে আবার সে মৃত। শুধু এতটুকু বলেছেন যে আমার আপন ভাতিজা আমারে হত্যা করেছে, এই কথা বলেই আবার মৃত। এইবার নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে, নাটকের মূল কারিগর কান্নার ভান করে বুঝে কথা কয় না, দুনিয়াতে আমার কেউ নেই, বেঁচে আছে। কান্না করলে লোকটা যে সঠিক এটা বোঝা যাবে না। কথা কয়, কত লোকের ভিতরে ভেজাল, দেখতে মুসলমানের মতো। আজকে সমাজে হানিফের ছোট ভাই পাওয়া গেছে, মাহবুবুল্লাহ হানিফ আছে না, তার ছোট ভাই একটা বের হয়েছে। উনি কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল যে ওয়াজ মাহফিলের কারণে যাত্রাপালা গান বাজনা নষ্ট হয়েছে। এই যে নতুন একটা নেতা, কোন দলের আমি বলবো না, আপনার রাগ করার দরকার নেই। রাগ করতেছে, দলের নাম নিলে আবার ওনারা খুব রাগ করে, দরকার নেই নাম নেওয়ার। তো উনি বলতেছে যে বাঙালিদের সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কেন? এই যে মৌলবাদীরা ওয়াজ করতেছে, ধর্ম ব্যবসায়ীরা তারা ওয়াজ করে লাখ লাখ টাকা না হেলিকপ্টারে চড়ে, এই যে বিভিন্ন ভাবে ওনাদের কষ্ট হচ্ছে, ওনাদের কেউ হেলিকপ্টারে নেয় না। তো কথা কয় না কেন? এই জন্য ওনাদের আফসোস অনুশোচনা, খুব মন খারাপ। বলতেছে গ্রাম অঞ্চলে যাত্রাওয়ালা ছিল, গান বাজনা ছিল, লসিমন করিমন বাউল গান সব এই ওয়াজ মাহফিলের কারণে নষ্ট হয়ে গেছে। সব মাহফিল হইতেছে, ওয়াজ করতেছে, চারা রাখ মাইক বাজতেছে, এগুলো তো অসহ্য। এটা তো একটা দেশের কালচার হতে পারে না। যাত্রা হবে, গান হবে, সিয়াবাজি হবে, নাটক হবে, মেলা হবে, উৎসব হবে, গীতা হবে, না সব হবে, পাশাপাশি ওয়াজ মাহফিল হবে। মানে যাত্রা বন্ধ হওয়াতে নেতার আফসোস, নর্তগিরি একটু ধরতো, শুইতো, একটু আদর করতো। ঘরের বউদের এদের পেট ভরে না। এ কথা কর না কে বেটা, ভাজলামি তোর জায়গা পাও না, বয়স হয়ে গেছে তাও তোরা ভালো হলি না। হ্যাঁ, তুমি মুসলমান, তোমার উচিত ছিল যে দেশের যাত্রাপালা গান বাজনা বন্ধ হয়ে ওয়াজ মাহফিল চালু হয়েছে, আলহামদুলিল্লাহ, জামাত দেশের যুবকেরা গান বাজনা থেকে, হারাম গান থেকে ফিরে এসেছে আল্লাহর পথে, এজন্য দোয়া করা উচিত। আর নেতা বলে যাত্রা বন্ধ হয়েছে কেন? এটা নেতার কথা বলে না কেন?
এরা সমাজে ন্যায় বিচার কায়েম করবে? হ্যাঁ, ওরা বলতেছে একটা বাগানে খালি গোলাপ ফুল ফুটলেই বাগান হয়, সব থাকতে হবে। একটা বাগানে সব ফুল যেরকম থাকতে হবে, একটা দেশে সব থাকতে হবে, গান বাজনা থাকবে, সব থাকবে। আরে বাবা, অমুসলিমেরা গান বাজনা করে, আমরা কি বাধা দেই? কিন্তু মুসলমানের জন্য গান বাজনা জায়েজ না হারাম? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? এইবার শোনেন, পুরো ঘটনাটা বলবো না। এই ছেলের কি বিচার হয় শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো, বাজান একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই জন্য আমরা বলতে চাই, সমাজে যারা ওয়াজ মাহফিল চালু হওয়াকে দেখে হিংসা করেন, যাত্রাপালা গান বাজনা বন্ধ হওয়াকে কেন্দ্র করে যারা এই ধরনের সমাজে বাজে মন্তব্য করে থাকেন, আমরা তাদেরকে বলবো ভাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসবেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত হওয়ার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। গান বাজনা তো বন্ধ হবে, আমরাও তো চাই সমাজের সমস্ত অশ্লীল গান বাজনাগুলো বন্ধ হোক, সমাজটা সুন্দর হোক। তাহলে আপনারা ফিরে আসেন। নেতা হইলে যা খুশি তাই বলবেন হবে না, নেতার কথা নেতার মতো হওয়া লাগবে। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করে। একটু চিল্লে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সমাজে যাত্রাপালা গান বাজনা বন্ধ হওয়ার কারণে বাঙালিদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে নাকি? এটাই ওদের স্বভাব। ওরা বলতেছে নজরুল গীতি নাই, বাউল গীতি নাই, গান বাজনা নাই, এজন্য তাদের মনটা বড় খারাপ। এই সমাজের মুখে গান বাজনা, অশ্লীলতা, যাত্রা, নাচ গান বন্ধ হওয়ার কারণে যেই না তারা মন খারাপ করবে, ওরা মুসলমান হতে আরে না, দেখতে মুসলমানের মতো কিন্তু আসলে এরা প্রকৃত মুসলমান না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, যুবক বড় বড় কথা বলেছো, আসল অপরাধী তো তুমি। যুবক এইবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও নবী মুসা, আমি আমার অপরাধ স্বীকার করে বলতেছি, সম্পদের লোভে, চাচাতো বোনের লোভে আমি আমার চাচাকে হত্যা করেছি, কিন্তু আপনি আমার একটা বারের জন্য ছেড়ে দেন। আমি জীবনের শেষবারের মতো আমার মা দুকিনীর সাথে একবার দেখা করে আসবো। কারণ ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা। যেহেতু চাচাকে হত্যা করেছে, ইসলামের বিধান, ইসলামের ফয়সালা হলো তাকেও হত্যা করে বিদায় করতে হবে। এইবার নবী মুসা ডেকে বলে, শোনো, তোমাকে হত্যা করতে হবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। এইবার নবী মুসার কাছে অনুরোধ করে বলে, পয়গাম্বার আমাকে হত্যা করেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি আমার মায়ের কাছে একটা বারের জন্য একটু দেখা করতে চাই। আমি স্যার আমার মায়ের দুনিয়াতে কেউ নাই, একটা বার আমি আমার মায়ের সাথে দেখা করে আবারও ফিরে আসবো। নবী মুসা ডেকে বলেন, তোমার উপরে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তুমি হলা ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের আসামি, তুমি কি কখনো যাই আবার ফেরত আসবে? এটা আমার বিশ্বাস হয় না। তবে শোনো, তোমার পক্ষে যদি কেউ জিম্মাদার হয়, তাহলে এখান থেকে যাওয়ার জন্য তোমাকে ছেড়ে দিতে আমি রাজি আছি। কোন মানুষ জিম্মাদার হয় না। পরিশেষে ওই ছেলেটার কান্নাকাটি দেখে তার একটা বন্ধু ছুটে আসলো, ডেকে বলে, পয়গম্বর মুসা, আমি আমার বন্ধুর সাথে ওঠা বসা করেছি, আমার বন্ধু এত খারাপ মানুষ না, হঠাৎ করে নফসের ধোকায় পড়ে হয়তো বা হত্যা করেছে, কিন্তু ও বারবার বলতেছে মায়ের সাথে দেখা করে আবারও চলে আসবে। আমার বিশ্বাস গো পয়গম্বর, ও আবারও ফেরত আসবে। মৃত্যুর আগে যে এরকম কান্নাকাটি করে, এই কান্না কখনো মিথ্যা হতে পারে না। ও নবী মুসা, আমি জিম্মাদারি নিলাম, ও যদি ফেরত না আসে আপনি আমারই হত্যা করবেন। নবী মুসা ঠিক, নবী মুসা বলতেছেন ঠিক আছে, মাইনা নিলাম, তুমি জিম্মাদার, এবার যাও। ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো, দৌড়ে চলে গেল দুঃখিনী মায়ের সঙ্গে দেখা করার জন্য। ডেকে বলে, মা, চাচার সম্পত্তির লোভে, চাচাতো বোনের লোভে আমি আমার চাচাকে হত্যা করেছি। নবী মুসার আদালতে রায় হয়েছে আমার মৃত্যুদণ্ড হবে। মা, জীবনে আর কোনোদিন মা বলে ডাকতে আসবো না, সন্তান বলে তুমি আদরও করতে পারবা না, থাকো মা, আমি চলে গেলাম, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। মা ডেকে বলে, বাবা, নবী মুসার কাছে না যায় যদি তুমি এখান থেকে পালিয়ে যাও, তাহলে তো নবী মুসা কোনোদিন তোমারে ধরতে পারবে না, মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না।
ছেলেটা ডেকে বলে, মা আমি তো একে তো চাচাকে হত্যা করে অন্যায় করেছি, আমার এক বন্ধু অনেক কষ্টে সে জিম্মাদার হয়েছে, আমি যদি না যাই নবী মুসা তারে হত্যা করবে। ও মা আমি তো নিজেই অন্যায় করেছি, আমার অন্যায়ের কারণে আরেকজন নিরপরাধ মানুষ হত্যাকাণ্ড হোক, এটা আমি চাই না গো মা। চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন, রওনা করলেন। পথের মধ্যে রওনা হয়েছেন। এইবার নবী মুসা ডেকে বলে, কি ব্যাপার তোমাদের বন্ধু তো এখনো আসে না, অবস্থাটা কি হবে? এইবার তুমি রেডি হও, ওই ব্যক্তি যদি না আসে তার বিনিময়ে তোমাকে আমরা কি করব? হত্যা করব, তুমি রেডি হয়ে যাও। এইবার চতুর্দিক দিয়ে মানুষেরা থমথমে অবস্থা, সবাই টেনশনে পড়ে গেল, কি হবে কি হবে কি হবে। এইবার যখন শেষ মুহূর্ত চলে আসলো, কে যেন পিছন থেকে চিৎকার মেরে ডেকে বলে, নবী মুসা আমি ফিরে এসেছি, আমার বন্ধুকে আপনি ছেড়ে দেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়। এইবার তার বন্ধুকে ছেড়ে দেওয়া হলো। এইবার নবী মুসা যখন এই যুবককে হত্যা করবে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, পয়গম্বর বাবা চলে গেছে, বাবা সারা দুনিয়াতে আমার কেউ নাই, একমাত্র চাচাতো ভাই আমারে দেখা শুনে রাখতো, বাবাও চলে গেছে, আজকে যদি তাকে আপনি হত্যা করে ফেলে দেন তাহলে কি হবে গো পয়গম্বর? এই দুনিয়াতে আমাকে দেখার মতো তো আর কেউ থাকলো না। ও নবী মুসা, সে যেহেতু হত্যার আসামি, বাড়ি থেকে মার কাছ থেকে দোয়ানে ফিরে এসেছে, সেই ইচ্ছা করলে পালিয়ে যেত, হারিয়ে যেতে পারত। তার মানে সে বুঝতে পেরেছে সে সত্যি অপরাধ করেছে। কোন মানুষ যদি সত্যি অপরাধ করে ফিরে আসতে পারে, এই মানুষকে সুযোগ দিলে মানুষটা ভালো হয়ে যেতে পারে। ও পয়গম্বর মুসা, দয়া করে আপনি আমার চাচাতো ভাইটাকে মাফ করে দেন। ইসলামের বিধান হলো যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন যদি তাকে মাফ করে দেয়, তাকে ক্ষমা করে দেয়, ইসলামও তাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝেন না? এই যে কয়েকদিন আগে একটি দেশে বিচার করা হলো, পিজ্জা ডেলিভারি করতে একটা ছেলে, তাকে ডেলিভারি করার সময় একজন হত্যা করেছে। আদালতে 4-5 বছর ধরে বিচার চলতেছে। বিচারক রায় দিয়েছে এই ছেলেরও ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। কিন্তু ওই যে বাবা যে মামলা দায়ের করেছিল, যে ছেলেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এর একটা ছেলে সন্তান আছে। তখন ওই ব্যক্তি মুসলমান, একজন আলেম, সে তখন বলতেছে, শোনেন এই লোকটাকে ফাঁসি দিলে তো আমার সন্তান ফেরত আসবে না, যেহেতু সে পাপের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত, এইবার তার ফাঁসি হয়ে যাবে, আমি আমার সন্তানকে পাবো না। আবার এই ছেলেটাকে ফাঁসি দিলে তার যে সন্তান আছে সে বাবা হারাবে, অতএব আমার সন্তানের ব্যথা নিয়ে আমি থাকি, আপনি এই ফাঁসির আসামিকে মাফ করে দেন। আদালতে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করলো। আহা, কি বিরল ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আদালতে যেন সবার চোখ দিয়ে বিচারক সহ সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ইসলামাররা কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলের হত্যাকারীকে এইভাবে ক্ষমা করে বুকে জড়ায় নিলেন। ভরা আদালতে হত্যাকারীকে, ছেলের হত্যাকারীকে বুকে জড়ায় নিলেন, তাকে চুমো খাইলেন, আদর করলেন, আর বললেন, তুমি হয়তো বা চলে গেলে তোমার এই সন্তানটাকে দেখবে কে? তোমার এই সন্তানের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? ইসলাম। ইসলাম শুধু কঠিন না, ইসলাম ক্ষমা করতে শেখায়। করেন টুকিটাকি জীবনে চলতে ফিরতে অনেক ভুল ভ্রান্তি হয়, ক্ষমা করে দেন। যত বেশি জমায় রাখবেন তত বেশি সমস্যা। কথা বলেন না কেন? চলতে ফিরতে যত ভুল হচ্ছে মানুষকে ক্ষমা করে দেন, জমায় রাখেন না। রাগ ক্ষোভে রাখলে, বেশি রাগ ক্ষোভে টেনশনে আপনি নিজেই তো স্ট্রোক করে মারা যাবেন। অতএব ক্ষমা করতে শিখুন। ইসলাম আমাদেরকে ক্ষমা করতে শেখায়। ক্ষমা হলো একটা মহৎ গুণ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করার মন মানসিকতা সবার থাকে না। যুদ্ধ হয়েছে 1971 সালে, আর ওরা বিচার করে 2014 সাল থেকে। এই কথা বলেন নাকি আপনারা? তার বাপ ক্ষমা করেছে কিন্তু এরা ক্ষমা করেনি। এই কথা বলেন না কেন? সোনার মানুষদেরকে ফাঁসির রায় দিয়েছে। কি ছিল অপরাধ? মাওলানা মতিউর রহমান নিজামীর কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? কোন অপরাধ ছিল গোলাম আযমের? কোন অপরাধ ছিল?
কোন অপরাধ ছিল না। কোরআনের পাখির কি অপরাধ ছিল? 13টা বছর জেলখানায় বন্দী করে রাখলো। কি অপরাধ? তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করে? শয়তান শয়তান বলবে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। এই কথা বলেন নাকি আপনারা? বিচারের নামে যে প্রহসন আপনারা করেছেন নিরপরাধ এই সোনার মানুষদেরকে আপনারা বিদায় করে দিয়েছেন। আল্লামা সাইদি হুজুর হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে বিদায় নিয়েছে। মা বাবা মারা গেলে মানুষ এত কাঁদে না, আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে মানুষ যতটা কেঁদেছে। 1 বছর পার হয়নি, 1 বছর পার হয়নি, আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায় দিয়েছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আছে পালিয়ে গেছে। 16 বছরের ক্ষমতার শক্তি, মাত্র 45 মিনিট সময় পাইছিল জীবনের শেষ। তাড়াতাড়ি ঘুষে না হলে আসিতেছে। এখন কল রেকর্ড ফাঁস হয়। সেদিন বলতেছে আমি কি দেশ থেকে পালায় আসতাম, যদি না আসতাম আমাকে তো ওরা হত্যা করত। আপনি পদত্যাগ করে জেলে গেলেও আপনার নেতা কর্মী ভালো থাকতো, আপনার জন্য মানুষ দোয়া করত। কয়েক বছর পরে ফুলের মালা দিয়ে আপনার জেলখানা থেকে বের করত, আর আপনি চলে গেলেন। বারবার আমাদেরকে বলেন রাজাকারের বাচ্চা, কেউ তো পাকিস্তানে যায় না। আর যাদেরকে ভারতের দালাল বলা হতো ওরা ঠিকই ভারতে গেছে। আসলে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। ভারত যেভাবে ঘুরাইতো উনি সেভাবেই ঘুরতো। কথা বল। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছে চট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? আর মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদের দয়া মায়া নাই? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার চাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ প্রধানমন্ত্রী চাই। উনি যে ভারতের প্রধানমন্ত্রী, বোঝা যায় না? হ্যাঁ বোঝা না। আরে ভারতের পাঠানো প্রধানমন্ত্রী, উনি কি ভারতের প্রধানমন্ত্রী? এই যে ভারতের এক নেতা শুভেন্দু না কি নাম, কথা কেন? এই শুভেন্দু নামের সেই নেতা আজকে আবার বক্তব্য দিয়ে বলেছেন যে বাংলাদেশকে দখল করতে আমাদের কয়েক মিনিট সময় লাগবে, যখন তখন আমরা বাংলাদেশ দখল করতে পারি। আমরা বলতেছি দাদা, এটা টক শোনা সিনেমার নাটকের ডায়লগ না। ও শুভেন্দু দাদা, বাংলাদেশকে কয়েক মিনিট না কয়েক বছর সময় দিলে দখল করার ক্ষমতা আপনাদের নাই। এই দেশের মানুষ জীবন দিতে জানে নিজের স্বাধীনতার মানচিত্র রক্ষা করার জন্য, নিজের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পূর্বপুরুষের মতো জীবন দিতে আমরা প্রস্তুত আছি। ভারতের চক্রাকারীকে আমরা ভয় করি না, করি না, করি না। সমস্ত ভারতের শুভেন্দু নামের এই নেতাকে বলে দিতে চাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। পাশের দেশ প্রতিবেশী হিসাবে যেটুকু সম্পর্ক রাখার দরকার আমরা রাখবো, কিন্তু তোমরা যদি দাদাগিরি দেখাইতে চাও, প্রভুত্ব ফলাইতে চাও, হবে না।
বন্ধুত্ব মেনে নিতে রাজি, কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা আল্লাহর গোলাম। পরিচয় একটাই, এ জমিনের মালিক আল্লাহ, আমরা সেই রবের গোলাম। আমরা কোন দেশের কাছে জিম্মি হতে চাই না, নিজের দেশে থাকি। এই দেশ কারো বাপ দাদার দিয়া ভাড়াটিয়া না, এ দেশ আমাদের দেশ। কথা বলে ঠিক না? এই জন্য সুমন্ত দাদাকে বলবো, দাদা কয়েকদিন আগে ভিসা পিয়াস এগুলো বন্ধ নিয়ে তোমার বাড়িতে যে হয়ে গেল, ভুলে গেছেন সেদিনের কথা? জনগণ কি কায়দায় বাড়ি ঘেরাও করলো, আবার উল্টাপাল্টা বলতেছেন। বাংলাদেশকে দখল করতে কয়েক মিনিট লাগবে। ভারতের নেতার গরম বক্তব্য, আমি এদেশের মিডিয়াদেরকে বলবো এই বক্তব্যগুলো আপনারা এই দেশে প্রচারও করবেন না, কারণ এদের আলতু ফালতু কথা শোনার সময় আমাদের নাই। আমরা এখন দেশ গোছানো নিয়ে ব্যস্ত। কথা কর, দেশ ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কাজ করতেছি, বিদায় এগুলো বক্তব্য আমাদের শোনার সময় নেই। এগুলো শুনে আমরা বিভ্রান্তি হই। কিছু মানুষ এগুলো নিয়ে আবার টকশো গরম করে ফেলে দিবে। এই যে ভারত দেখেন, পাশের দেশ, বিশাল শক্তি, বুঝেন না? বুঝাবে যে না ভারত আমাদের খুব কাছের বন্ধু। শোনেন, আমরা তো বন্ধু হিসেবে মানতে রাজি আছি। কথা বলে না কেন? রাগ করেন? এই দেশের মানচিত্র দিকে যদি কারো নজর পড়ে, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। এই দেশ কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি না। দেশের 18 কোটি মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে একটি দেশ, তার নাম বাংলাদেশ। উল্টা পাল্টা কথা বলেন আপনারা না? উনি বলতেছেন এক হিন্দু মেয়েকে হত্যা করা হয়েছে। এগুলো বাজে গুজবে নিউজ পান কই আপনারা? পৃথিবীতে এখন যে দেশ থেকে সবচাইতে বেশি গুজব ছড়ানো হয়, এক নম্বরে ভারত। ভারত থেকে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়। আমাদের দেশের ম্যাডাম গেছেন, কথা কি বুঝতে পারতেছেন? উনি যাওয়ার কারণে ভারত এখন হয়ে গেছে গুজব লীগ। ভারত কি লীগ? গুজব লীগ। এরা সবসময় নতুন নতুন ইস্যু তৈরি করে বাংলাদেশকে নিয়ে বিশ্বের দরবারে একটা বিভ্রান্তিকর উল্টোপাল্টা নিউজ, মিথ্যা সংবাদের মাধ্যমে আমাদের দেশটাকে বিশ্বের দরবারে কলঙ্কিত দেশ বানাইতে চায়। এই দেশের নামে মিথ্যা নিউজ ছড়াইয়া, মিথ্যা সংবাদ ছড়াইয়া বাংলাদেশকে নিয়ে বিশ্বের মানুষের কাছে একটা ভুল তথ্য তারা পেশ করতে চায়। কথা বলে ঠিক না? আমরা বলতেছি এখনো ভালো আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। মিথ্যা তথ্য সন্ত্রাস চালায় এখনো লাভ হবে না। এদেশের মানুষ এখনো আপনাদেরকে সম্মান করে। কথা বলে না কেন? নিজেরা নিজেদের পায়ে কুড়েল মাইরেন না দাদা, নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের দেশে মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়, মসজিদ ভেঙে ফেলে দেওয়া হয়। ভারতে যদি সমস্ত মসজিদ ভেঙে ফেলে দেওয়া হয়, তারপরে বাংলাদেশে একটা মন্দিরে আমরা আঘাত করব না, কারণ ইসলাম আমাদেরকে এটাই শিখায়। আল্লাহু আকবার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি না। কথা বলে ঠিক না? নিজের দেশে নিজেদেরকে নিয়ে ভাবে, নিজের সরকার তেল দেয়। কথা কর। এই শুভেন্দু নামের নেতা তো না, এদের চেহারা দেখে মনে হয় গুন্ডে পান্ডা। কথা কর না? কোন নেতা আর একটা দেশকে নিয়ে এরকম বাজে কথা বলতে পারে? অনেক রাত হয়েছে, আপনারা ওঠা বসা করতেছেন, আমি এখন দোয়ার দিকে যাই। আর বিরক্ত না করুন। কিসের দেরি আছে? রাত পোহাইতেছে। হ্যাঁ, প্যান্ডেল ভরাইলাম কষ্ট করিয়া। আপনারা এই বাস্তব কথাগুলো সহ্য করতে চান না? না, হজম করতে কষ্ট হয়। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, খারাপ লাগছে? এই দেশের জন্য যদি আবারও জীবন দেয়া লাগে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেশের জন্য জীবন দিতে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। ছিল বলেন আমি? আর একটু জোরে বলুন আমি। আরে যে কি বললাম, আগামী তার যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে? নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। কথা বুঝছেন? এজন্য খুব সাবধান। 16 বছর ওরা ছিল, আমরা ছিলাম ঘর জামাই, কিছু বলার শক্তি ছিল না। বিদায় যা করবেন আগামীতে বুঝে শুনে করা। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। এইবার নবী মুসা আলাইহিস সালাম তাকে ক্ষমা করে দিলেন।
তার পরিবার ক্ষমা করে দিয়েছেন, এই জন্য ইসলামও তাকে ক্ষমা করে দিল। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দুইজনের মধ্যে বিবাহ সম্পন্ন করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বাংলার জমিনে আল্লাহ ন্যায় বিচার কায়েম করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আমাদের আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। এই যুবক, এই বসো, তোমাদের উদ্দেশ্যে দুইটা কথা শোনো বাবা। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিয়েছে। মা বোনেরা আওয়াজ শুনতেছে, ওদের জন্য কিছু বলতে চাইলাম। আপনারা এত উঠা বসা করতেছেন কে? ইমন সর্দার 5 বস্তা সিমেন্ট, আর একজন সোবাহান 35 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, অনেকে দিয়েছেন 35 বস্তা। আবুল হোসেন 2 বস্তা, ভাই অনেকে দিয়েছে, ঠিক আছে রাখেন রাখেন, অনেক আছে, অনেকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলে দান কবুল করেন। না না দিচ্ছেন না, আমার বলার দরকার নাই তো, বুঝেন না? যদি এখনো কেউ দিতে চান আপনারা দিতে থাকেন, আল্লাহ আপনাদের দানগুলো কবুল করেন। মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা দিতে থাকেন। হ্যাঁ, এখনো যারা দিতে চান দিতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ যুবক, শোনো, তোমরা সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছো। এই দেশটাকে সুন্দর রাখতে হলে তোমাদের ঈমান আমল মজবুত করা লাগবে। আর অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না, নাটক সিনেমা যাত্রাপালা গানের কনসার্ট করা যাবে না। এখন থেকে যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। প্রত্যেকটা যুবককে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা দিতে হবে, কথা বলে ঠিক কি না? হে যুবক, নিজেকে যদি মুসলিম দাবি করো, বলো তো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নফল না ফরজ? তাহলে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কোন কোন যুবক আদায় করবে? হাত তুলে দেখো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। শোনো, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে সেটিং করে লাভ নাই। কথা কয় না, কথা কয় না? এরকম যুবক আছে না? আপনাদের এলাকায় নাই অবশ্য। সন্তানদের আগে এদিক খেয়াল করেন, সন্তানদের হাতে বিয়ের আগে কোনো মোবাইল দিবেন না। এই টাচ মোবাইল ঘরের ভিতরে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে রাতের বেলা উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা বলে না কেন? পিতামাতা যখন দরজায় নক করে, এই রুবেল কি করিস? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971। তখন পড়ার ভান করা। আবার পিতামাতা চলে গেলে আবারও মোবাইল, এই যে অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের মোবাইলের মাধ্যমে যুব সমাজ আজে বাজে গেমস কত কি দিয়া ওরা ওদের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে। এই জন্য বিয়ের আগে টাচ মোবাইল কিনে দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এ কথা বলে না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আপনাদের জেলায় শুরু হয়নি? আছে? 2টা বাচ্চা, 4টে বাচ্চা রেখে আরেকটা পুরুষের হাত ধরে কেমনে পালিয়ে গেলি? ওটা তো নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি 2টা বাচ্চা রেখে? কেমনে পারলি 4টা সন্তান রেখে? স্বামী রাইখা কেমনে পারলি? বল মহিলা, বল কেমনে পারলি? এ কথা বলে না কেন? তখন বলে আমার স্বামী খারাপ। এই তোর স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করে অভিজ্ঞতা হয়েছে? দুনিয়ার সব পুরুষ তোমারটাই খারাপ, খালি অন্য পুরুষেরা ভালো না? রাগ করতেছে? মহিলারা রাগ হচ্ছে তাতে কি? ওরা ঠিক, পুরো সমাজ ঠিক, ঘরে শান্তি, বাইরেও শান্তি। আপনারা তো বুঝিচ্ছেন না।
এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে বাজার। খালি কি মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই? এক হাতে তালি বাজায় নাকি আর একটা হাত লাগে? এ যুবকে, কি তুমি কেমনে পারো একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, তার সাথে প্রেম করতে, ভালোবাসা জমাইতে কেমনে পারো? তোমার লজ্জা লাগে না? তোমার বোনের সাথে যদি কেউ এমনটা করে মাইনে নিবা? তোমার মায়ের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে মানবা না? কোনো মতি না। তার মানে নিজের বেলা সে না। তো তুমি যার সাথে সম্পর্ক করতেছো ওইটা না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা? এই জিনিসটা মাথায় আসে না? কত মেয়ে বিয়ের পিতা মাতার বিয়ে দিতে পারতেছে না অভাবের কারণে, যাও বিয়ে করো। কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও। কিন্তু একটা মেয়ে স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, সেখানে কেমনে নজর যায়? আল্লাহর কাছে কি জবাব দিই তোরা? হে যুবক, জামালপুরের মেয়ে চলে আসছে পাবনায়। মা তোমার বাড়ি কয়? জামালপুর। তো তুমি পাবনায়? কচ্ছে আপনাদের গ্রামের বল্টু। কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রী, আর কি করছে আমি বলবো না। এখন কি বলে, আগের স্বামীকে ডিভোর্স দিছে। তো তোমার বাচ্চা কাচ্চা কয় দুইটা আসে, কই? কয় মায়ের কাছে রেখে আসছে। এখন তোমার কি দাবি? আমাকে বিবাহ করতে হবে, না যদি করে আমি মরে যাব। তো মরা উচিত, কারণ যে ঘটনা ঘটাইছিস তো মরাই উচিত। নির্লজ্জ বেহায়া নারী সমাজটাকে শেষ করে দিল। ও মা, নিজেকে এত সস্তা বানায় না মা, তোমার অনেক দাম। তুমি নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, কভারের ভিতরে রাখো, পর্দায় রাখো, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলেন, হে সাদিক, তাড়াতাড়ি রাগ করতেছেন?